হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেহতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। আজকে সোমবার আর সময় এখন প্রায় দুপুর 2:25। আমি কোনো মতে চান টান করে পুজো দিয়ে নিয়েছি আর সেই সঙ্গে খেয়েও নিয়েছিলাম, কারণ বেজায় খিদে পেয়েছিল। তো এখন হচ্ছে সময় বিকেল 5টা, আর তোমাদের সঙ্গে ভাবলাম একটুখানি গল্প করে দিই, কারণ সবসময়তে ভয়েস দিয়েই আমি ভিডিওটা বানানোর চেষ্টা করি, কারণ আমার মনে হয় ওটাতেই অনেক বেশি প্রপারলি কম্প্যাক্ট আমি আর কি কথা বলতে পারবো। কারণ আমি ক্যামেরা খুলে যেই মুহূর্তে কথা শুরু করি আমি অনর্গল বলতেই থাকি, আর পরে সেটা এডিট করতে যে কি কঠিন হয়ে যায়। তো কালকে এমন একটা অভিজ্ঞতা আমাদের দুজনের হয়েছে, আমার আর সৌরভের, সেটা আমার মনে হয় তোমাদের সঙ্গে শেয়ার করাটা খুব দরকার। আজকে যেহেতু সোমবার, গতকাল রবিবার ছিল। রবিবার আমরা খুব ভালোভাবে ভোরবেলায় মানে দারুণ ঘুমোচ্ছি, সবাই আমরা ঘুমোচ্ছি। হঠাৎ করে তখন সময় হচ্ছে 6:32, আমাদের ঘুম ভাঙে সাইরেনের আওয়াজে। ব্যাপারটা খুবই অন্যরকম ছিল, কারণ প্রথমত আমি ঘুম থেকে উঠিনি। সৌরভ আমাকে ডেকেছে এবং সৌরভ বলল যে এ কি রে, সাইরেন বাজছে, সেমতি ওঠ। মানে ওর রিয়াকশনটা ফার্স্টে এটাই ছিল। আর সত্যি বলতে কি, আমি কিছুক্ষণ পুরো ক্লুলেস দাঁড়িয়েছিলাম, মানে খাট থেকে উঠে খাটের পাশে আমি কিছুক্ষণ ক্লুলেসলি দাঁড়িয়েছিলাম যে হোয়াট নেক্সট, মানে কি করব। ইসরায়েলে মানে আসার পরে আমরা যে জায়গাটাতে মানে যে অ্যাপার্টমেন্টে আমরা উঠেছিলাম সেখানে আমাদের একদম সামনেই মানে চোখের সামনেই একটা প্রপারলি চার্ট করে রাখা গাইডলাইন ছিল। মানে যখন এরকম সিচুয়েশন হবে এবং যখন সাইরেন বাজবে তখন এক্স্যাক্টলি আমাদের কি করণীয় সেইগুলো নিয়ে পুরো একদম ডিটেলড লেখা ছিল এবং আমরা দুজনেই পড়েছিলাম। তার সাথে একটা চাবিও ছিল, সেই চাবিটা হলো শেল্টার রুমে, জাস্ট আমাদের নিচেই একজন সেই ঘরে একজন থাকে, সেও একজন বাঙালি। তো সে থাকে ওই ঘরটাতে, তার ঘরেই আমাদের শেল্টার নিতে হবে। এবং তার নিয়ম হচ্ছে সে কোনোদিন, সে যখন ঘরের মধ্যে রয়েছে সে ঘরের মানে তালাটা কখনো দিতে পারবে না, এটা হচ্ছে তার নিয়ম। আর আমাদের যখন এরকম সাইরেন আমরা শুনবো তখন সঙ্গে সঙ্গে তার ঘরে গিয়ে আমাদের ওয়েট করতে হবে যতক্ষণ সাইরেন বাজছে ততক্ষণ পর্যন্ত। দুজনই, আমি আর সৌরভ, আমরা দুজনেই ঠিক বুঝে উঠতে পারছিলাম না আমরা কি করব। এবং উইদিন 2 to 3 সেকেন্ডস অনেক দূর থেকে একটা এরকম আওয়াজ এলো, মানে আওয়াজটা হচ্ছে মানে বোম পড়লে যেরকম আওয়াজ হয়, দুম, এরকম একটা আওয়াজ আমরা শুনতে পেলাম, বহু দূর থেকে সেটা এসছে। সৌরভ দৌড়ে দৌড়ে সিঁড়ি দিয়ে নামলো, কারণ আমাদের অ্যাপার্টমেন্টটা মানে আমরা যেখানে থাকি সেটা সিঁড়ি থেকে উপরে উঠতে হয়, মানে নিচে দরজা খুলে সিঁড়ি দিয়ে উপরে উঠে তারপরে আমাদের থাকার জায়গা। তো ও সঙ্গে সঙ্গে নিচে নামলো, নিচে নামার পরেও দরজা খুললো, মানে খুলে আর কি দেখছে বাইরে লোকজন এসছে কিনা। এবং সেই মোমেন্টে আমাকে ও তারপরে বলল যে পাসপোর্টটা এক্ষুনি বার কর। কারণ নিয়ম হচ্ছে যে প্রথমে যখন আমরা মানে এরকম সাইরেন শুনবো বা কিছু শুনবো, ফার্স্টে প্রত্যেকটা জানলা যেগুলো খোলা রয়েছে সেগুলোকে বন্ধ করতে হবে। তো সৌরভ অলরেডি জানলা বন্ধ করে দিয়েছিল। আর তোমার সব থেকে এসেনশিয়াল ডকুমেন্ট যেটা, অর্থাৎ তোমার পাসপোর্ট, মানে যেটা আমাদের এখানে আইডেন্টিটি কার্ড বলা যেতে পারে, তো পাসপোর্টটা সঙ্গে নিয়ে নিচে নামতে হবে। আর ইলেকট্রনিক গ্যাজেটস তো মানে যেগুলো আর কি আমাদের দরকার, যে সমস্ত মানে ধরো ফোন বা ল্যাপটপ ইত্যাদি, ফোনটাই আমাদের মেইনলি তখন মনে হয়েছে এইটা নিয়ে নিচে নামতে হবে। তো আমাকে ও সঙ্গে সঙ্গে বলে এক্ষুনি পাসপোর্ট বার কর। তা আমি পাসপোর্টগুলো আমরা একদম সামনেই ড্রয়ারের মধ্যে রেখে দিই। পাসপোর্ট আর আমাদের যাবতীয় প্রয়োজনীয় যা যা ডকুমেন্টস সবই সামনে রাখা থাকে, তো সেগুলো আমরা কালেক্ট করে মানে আমি নিলাম, নিয়ে নামছি। মানে আমার তখনও না ম্যাম রিয়েলাইজ করতে পারছি না যে এখন সাইরেন বাজছে আর এখানে একটা একটু আগে মিসাইল অ্যাটাক হয়েছে, আর আমি সিঁড়ি দিয়ে নামছি, মানে আমি ঠিক রেকগনাইজ করতে পারছিলাম না যে কি হচ্ছে আমার সাথে। তো শেল্টার রুমটাতে যখন মানে আমরা ভাবলাম যে ওখানে আর কি যাব, সেই জায়গাটা আমরা দেখলাম দরজাটা খোলা রয়েছে, কিন্তু ঠিক বুঝতে পারলাম না যে ছেলেটি আর কি থাকে সে ওখানে রয়েছে কিনা, কারণ আমরা কিছু দেখতে পেলাম না। আর সৌরভ দরজাটা অর্ধেক খুলে অন্ধকার অন্ধকার একটা মানে অ্যাটমসফিয়ার দেখেও আমরা মানে তখন রেজিস্টারই করলো না যে ঢুকবো কি ঢুকবো না। তো আমরা নিচে গিয়ে দেখলাম যে কেউ বেরোয়নি।
শুধুমাত্র একটা চাইনিজ কাপল, তারাও আমাদের মানে অ্যাডজেসেন্ট অ্যাপার্টমেন্টটাতে থাকে। তারা দুজন এসে লিফটের পাশে যে সিঁড়ি দিয়ে ওঠার যে প্যাসেজটা রয়েছে ওখানে তারা দাঁড়িয়ে রয়েছে। তো আমরাও ওদেরই কাছাকাছি গিয়ে দাঁড়ালাম। আমরা আর কি ওয়েট করছিলাম যে ওরা যখন বেরোবে ওখান থেকে তখনই আমরা বেরোবো। তো তারপরে ফাইনালি আমরা ওপরে এলাম এবং আসার পরে আমরা কিছুক্ষণ পুরো থম মেরে বসেছিলাম। আমি যখনই কথা বলতে বসবো বা কিছু করতে বসবো সেই সময় হয় প্রচন্ড আওয়াজ শুরু হয়ে যাবে, বা এমন একটা জায়গা চুজ করে আমি বসলাম যেখানে হঠাৎ করে মুখে প্রচন্ড রোদ আসতে শুরু করলো। এতক্ষণ বিশ্বাস করো মেঘলা ছিল। যাই হোক, আমি পর্দাটা একটুখানি টেনে দিলাম, কারণ নয়তো আমি কথাই বলতে পারছি না, আমার মুখে এত রোদ আসছে। আর এসি চালিয়েছি আমি, মনে হয় এসির আওয়াজটা হয়তো আসতে পারে। প্লিজ একটু ম্যানেজ করে নিও, কারণ এখানে বসা যাচ্ছে না, আদারওয়াইজ প্রচন্ড গরম লাগছে। তো যাই হোক, যেখানে ছিলাম, যে আমরা যখন এখানে এলাম আমাদের বিষয়টা রিয়েলাইজ করতেই অনেক সময় নিয়ে নিচ্ছে যে অ্যাকচুয়ালি এরকম একটা ঘটনা ঘটলো আমাদের সাথে, আমরা প্রথমবার মানে এক্সপিরিয়েন্স করলাম। এটা একটা মানে মারাত্মক জিনিস আমাদের কাছে ছিল। এবং বিশ্বাস করো কিছুক্ষণের জন্য তখন তো ঘুম উড়েই গেছে, সকাল হয়ে গেছে এবং তখন আর সেইভাবে ঘুম আসছিল না। অনেকক্ষণ পরে আমরা একটু শুয়ে ঘুমানোর চেষ্টা করলাম, মানে ওই আর কি চেষ্টাটুকু করলাম। এই অ্যাংজাইটিটা মানে কালকের পর থেকে মোটামুটি একটা রয়েছে যে আবার হয়তো যে কোনো মুহূর্তে এরকম আমরা শুনতে পারি। এবার প্রশ্ন আসতে পারে যে তোমরা তো সব জেনে বুঝেই গেছো ইসরায়েলে, কারণ ইসরায়েলে যখন গেছো যে সময়টায় বিশেষ করে আমরা এসছি তখন কিন্তু অলরেডি গত বছর থেকে মানে 2023 সাল থেকে যে যুদ্ধটা আমরা শুনছি, তোমরা সবাই জানো অলমোস্ট, যে সেটা কিন্তু শুরু হয়ে গেছে। যখন সৌরভ এই অফারটি পেয়েছিল মানে ইসরায়েলে আসার, ও আমার হাজবেন্ড, যারা জানো না, যারা প্রথম আমার ভিডিও দেখছো তাদের জন্য বলি যে সৌরভ এখানে একটি অত্যন্ত নামকরা ইনস্টিটিউটে পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলো, মানে ও দেশ থেকেই আমাদের ভারতবর্ষ থেকেই ব্যাঙ্গালোর থেকে ও পিএইচডি কমপ্লিট করেছে। তারপরে ও এখানে এসে পোস্ট ডক্টরাল রিসার্চার হিসেবে জয়েন করতে। তো এই অফারটা অনেক আগেই ও পেয়েছিল এবং সেটা পাওয়ার পরে সমস্ত প্রসেসিং শুরু হয়ে গেছিল। ইনফ্যাক্ট ওর কিছু সিনিয়র্স যারা এই ইনস্টিটিউটে অলরেডি মানে কাজ করে গেছে, এখান থেকে পোস্ট ডক করে গেছে, তাদের থেকে ও রীতিমতো খবর টবর নিয়ে সত্যিই খুব ইমপ্রেসড হয়েছিল যে মানে এটা ফ্যাসিলিটি ওয়াইজ মানে সব থেকেই আর কি এগিয়ে এই জায়গাটা, এবং যে পরিমাণ কাজও করতে চায়, যে ধরনেরও কাজ করতে চায়, সেটার জন্য একদম আইডিয়াল ছিল। তো এইটা ও মোটামুটি জানতো, প্রিপেয়ার্ড ছিল। এবার আমরা কেউ প্রিপেয়ার ছিলাম না যে একটা যুদ্ধ লেগে যাবে আসার আগে, এটার জন্য মানে এটা হয়তো আমাদের ব্যাড লাক বলা যেতে পারে, কিন্তু আমরা কেউই মানে প্রিপেয়ার্ড ছিলাম না যে যুদ্ধ লাগবে। আর এটা মানে ওই কোম্পানি সুইচের মতন কাজ নয় যে আজকে একটা কোম্পানিতে ঢুকলাম, কিছুদিন কাজ করলাম, তারপরে এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম, অন্য জায়গায় এবার অ্যাপ্লাই করে অন্য জায়গায় চলে যাই এবং উইদিন ফিউ মান্থস আমি চলে গেলাম, এরকম নয় ব্যাপারটা। যেমন আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বলতে পারি, আমি যখন দেশে ছিলাম আমি একটা কোম্পানিতে 1 বছর কাজ করে সেখান থেকে যখন মানে অন্য আরেকটা কোম্পানিতে আমি সুইচ করলাম, আমার মাত্র 2 থেকে 3 মাস লেগেছিল সময়, তারপরে আমি জয়েন করে গেলাম অন্য একটা জায়গাতে। কিন্তু এই যে প্রসেসটা মানে সৌরভের ক্ষেত্রে প্রসেসটা ইজ টোটালি টোটালি ডিফারেন্ট। ওকে একটা মানে প্রপার রিসার্চ প্রপোজাল লিখতে হবে, সেটা যে ল্যাবে সেই ধরনের কাজ করানো হয়, আমি যদি খুব ভুল না হই, যারা অ্যাটলিস্ট পোস্ট ডক করো বা মানে রিসার্চ অ্যারেনার মধ্যে রয়েছে তারা নিশ্চয়ই রিলেট করতে পারবে যে এটা কতখানি একটা লং ড্রন প্রসেস। এটা কিন্তু আজকে ঠিক করলাম যে এখানে এরকম যুদ্ধের মতন পরিস্থিতি হয়ে গেছে, আবার যুদ্ধ শুরু হয়ে যাবে, ব্যাস আমরা তাহলে কি করব, দিয়ে তারপর আমরা অন্য জায়গায় চলে গেলাম, এরকম নয় ব্যাপারটা। এটার জন্য অনেকটা সময় লাগে। হয়তো ভাবনা চিন্তা শুরু করা যেতে পারে যে হ্যাঁ আমরা চেষ্টা করি অন্য জায়গায় এবার ট্রাই করি, করা যেতে পারে, কিন্তু সেটাও একটা বহু মানে সময় সাপেক্ষ বিষয়। এরকম নয় যে আজকে প্ল্যান করলাম আর কালকে চলে গেলাম। আর আমি আরো একটা জিনিসে মানে আশাবাদী যে এখানকার যে এম্বাসি রয়েছে, কারণ এখানে যে সমস্ত ভারতীয়রা থাকে তাদের কাছ থেকে আমরা প্রচন্ড পজিটিভ রিভিউ পেয়েছি যে এরকম সিচুয়েশনে অলওয়েজ ভারতীয়র মানে যে এম্বাসি এখানে রয়েছে সেখানকার কিন্তু তারা আমাদের প্রচন্ডভাবে সাহায্য করে, যত রকম ভাবে সম্ভব তাদের দিক থেকে হেল্প করে। তো সেই জন্য আমরা তার উপরেই ভরসা করে থাকবো, কারণ এরকম যদি সিচুয়েশন হয় যে এখানে থাকা যাবে না এখন এবং দেশে ফিরতে হবে, সেটাও কিন্তু এম্বাসি দায়িত্ব নিয়ে করবে। তো আমরা সেইটার উপরেই ডিপেন্ড করে আছি। আশা করি যে এরকম সিচুয়েশন মানে হবে না একেবারে বলতে পারছি না, যদি হয় তাহলে আমরা যথেষ্ট সাহায্য পাবো এম্বাসির তরফ থেকে। এবং প্রচুর যেহেতু এখানে ভারতীয় আর বাঙালি রয়েছে আমাদের আশেপাশেই,
সেই জন্য আমরা ভয়টা মানে আস্তে আস্তে থিতিয়ে গেছে, খুব বেশি যেরকম কালকে পেয়েছিলাম সেটা আস্তে আস্তে কমেছে। আমাদের বাড়ি থেকেও যথারীতি চিন্তা করেছিল, কিন্তু তারা অনেকটাই স্টেডি, মানে আমরা দেখলাম আমাদের দুই বাড়ির পক্ষ থেকেই দেখলাম যে তারা অনেকটাই মানসিকভাবে একটু হয়তো বিচলিত হয়েছিল শুনে, কিন্তু তারপরেও তারা যথেষ্ট স্টেডি, আর আমাদের জোরও দিয়েছে যে এখানে শুধু এই একটি বিষয় নিয়ে আমরা চিন্তিত বলে বাকি সবগুলোকে একেবারে ভুলে যাব সেটা ঠিক নয়। মানে এই যে এখানে আসার পরে এত রকমের ফ্যাসিলিটিস পেয়েছি, আহ, সেটা ধরো মানে বিভিন্ন দিক থেকে আমি বলবো, ইকোনমিক্যালি হোক কিংবা ধরো আমরা মানে যেরকম ভাবে আর কি থাকছি, লাইভলিহুড, সব দিক থেকে কিন্তু আমরা মানে বেশ বেটার পজিশনে থাকার একটা জায়গাতে রয়েছি, যেটা হয়তো অন্যান্য দেশে আমরা নাও পেতে পারি, এটাও হতে পারে। তো কাস্টমড হতেও সময় লাগে। এখানকার লোকজন যেমন প্রচন্ড ক্যাজুয়াল, কারণ ওরা জানে যে এই ধরনের জিনিস এই দেশের ওপর হয়, কাজে ওরা মানে অ্যাকসেপ্ট করে নিয়েছে ব্যাপারটা এবং কাস্টমড। ওদের ক্ষেত্রে ওই ব্যাপারটা যে মানে কি বলবো, একেবারে মাথায় বাজ পড়েছে এরকম মাথা ধরে বসে পড়লাম, এরকম নয়। তো আমাদের ক্ষেত্রে ফার্স্ট টাইম যেহেতু আমরা এক্সপিরিয়েন্স করেছি, হয়তো ব্যাপারটা অতিরিক্ত লেগেছে। আশা করি উইথ টাইম বিষয়টা ঠিক হবে, আমরা একটুখানি মানসিকভাবে শান্তি পাবো। আর দেখো, অল্টারনেটিভ পজিশন তো দেখাই যেতে পারে, কিন্তু সেটা সময় সাপেক্ষ। আজকে ঠিক করলাম কালকে অন্য কোথাও জয়েন করলাম, এরকম হবে না, এটা করা যাবে না। তো দেখা যাক কি হয়। এখন এখানে কি লেখা আছে, শুধু মানে এটাই বলবো, যারা আমাকে এখন দেখছো, কিপ আস ইন ইয়োর প্রেয়ার্স। দেখো যে আশা করো যে আমরা যেন ঠিকঠাক থাকি, এইটাই, আর কিছুই না। আর আমরাও সবসময় সেটাও মানে নিজেদের মধ্যেও অ্যাটলিস্ট মানসিক জোরটা আনার চেষ্টা করি যে সব যেন ঠিকঠাক থাকে, আমরা যেন সবসময় মানে ঠিকভাবে আর কি থাকতে পারি। কিন্তু দেখো, এই যে আলাদা থাকাটা, যেটা আমরা বিয়ের আগে অব্দি করে এসেছি, যে সৌরভ ব্যাঙ্গালোরে থাকতো, আমি কলকাতায় থাকতাম, কারণ তখন আমি ওখানে কাজকর্ম করছিলাম। তো এই ব্যাপারটা না একটা টাইম অব্দি চলে, কিন্তু তারপরে মানে কনস্ট্যান্ট এটাই চলবে, এরকম ভাবেই আমরা দুজনে আলাদা আলাদা থাকবো, এটা তো আমরা সত্যিই চাইনি, আমরা পারবো না করতে। তো যা কিছু হবে একসাথেই যেন ফেস করি, সেই জন্যই আমাদের আমার স্পেসিফিক্যালি এখানে আসা আর সৌরভের সাথে থাকা একসঙ্গে। তো ব্যাঙ্গালোর থেকেই আমরা এটা শুরু করেছিলাম, এখানে কন্টিনিউ করছি বলা যেতে পারে। তো সেটাই, তোমরা জাস্ট প্রে করো যেন আমরা সেভাবেই থাকি, সেভাবেই মানে সুন্দরভাবে আমরা যেন মানসিক দিক থেকে যেন স্টেডি থাকি, এটাই তোমরা আশা করো, ব্যাস আর কিছুই চাইবো না। আর আর কিছু যাওয়ার নেইও এক্ষেত্রে। আমি আবারও অনেক কথা বলে ফেলছি, এই জন্যই আমি ক্যামেরার সামনে কথা বলতে আসি না, কারণ আমি প্রচুর ছড়িয়ে অনেক কিছু বলে ফেলি। তো এনিওয়ে, একটু পরেই বাইরে যাব, তো বাইরে গিয়ে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে একটুখানি মার্কেট এরিয়ায় যাওয়ার ইচ্ছা আছে, তো সেই জন্যই যাব ওখানে। সৌরভ ইনস্টিটিউট থেকে বেরোবে আর আমিও চটপট রেডি হইনি, বাইরে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। এখন প্রায় 5:30 বাজে। আর এখনই আমি বেরিয়ে পড়লাম, সৌরভের সঙ্গে কথা হয়ে গেছে যে ও বেরোচ্ছে ইনস্টিটিউট থেকে। তো কিচ্ছু করিনি, জাস্ট জামা কাপড় পরে বেরিয়ে পড়েছি। আর বাজার এলাকাতে পৌঁছেও গেছি, এই 10-15 মিনিট মতন লাগে আমাদের বাড়ি থেকে এখানে আসতে। একটু ফল আর সবজি দেখে ইচ্ছে করছিল, কিন্তু এগুলো আবার এখান থেকে কিনে আবার হাতে করে বয়ে নিয়ে যাওয়া, তার থেকে ভাবলাম বাড়ির কাছ থেকেই না হয় কিনে নেব, যদি ইচ্ছে হয় শেষ পর্যন্ত। তো আমরা চলেছি হচ্ছে ওই দোকানটাতে যেখানে আমরা সমস্ত ইন্ডিয়ান জিনিসপত্র পাওয়া যায় সেখানে। তবে যেটার জন্য মেইনলি এখানে আসা, ভেবেছিলাম পনির কিনবো, কারণ অনেকদিন ধরেই পালক পনির খাওয়ার খুব ইচ্ছে হয়েছে। কিন্তু আনফর্চুনেটলি পনিরটা শেষ হয়ে গেছে, আর অন্য কোথাওতে পাওয়াও যায় না। দেখো কত রকমের ক্যান্ডি রয়েছে, কিন্তু সৌরভ একটুখানি চকলেট নিয়েছে। তবে আমি আর কোনো রকম ক্যান্ডি ফ্যান্ডি নিলাম না, কারণ এই সবগুলো যত দেখবো ততই কেনা হবে আর ততই খাওয়া হবে। আজকে আমার একটা কসমেটিক্স এর দোকানে যাওয়ার খুব ইচ্ছে হয়েছিল, কারণ ওখান থেকে 2-3টে জিনিস একটু নেওয়ার ছিল। এই যে দেখো, হাতে করেই নিয়ে নিয়েছি, কারণ খুবই কম জিনিস, সেই জন্য। আর ওই যে ব্যাগটা করে নিয়ে আসি সেটা আর নিইনি। আচ্ছা, ওইদিকের বাড়িটা কিরকম হলুদ রঙের দেখতে লাগছে দেখো, পুরো রোদটা এসে পড়েছে। আজকে একটা অদ্ভুত ভাবে এদিকটায় রোদ দেখা যাচ্ছিল, তারপর বাড়ির দিকে যেই এগোতে থাকলাম তখন দেখলাম যে মেঘ করে রয়েছে। তবে এই মেঘটা করাই সার, কারণ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। একেবারে যখন ঠান্ডা পড়ে যাবে সেই সময়তেই দেখবো মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে।
বাড়ি চলে এসেছি আর এই মিল্ক কেকটা নেওয়া হয়েছে, এটা সৌরভ কিনেছে, জানি না ওই খাবে কারণ আমার খুব একটা এরকম মিষ্টি জিনিসপত্র ভালো লাগে না খেতে। আর অনেকটা কাজু নিয়েছি, আজকে কাজুতে বেশ অনেকটাই খরচ হয়ে গেল, প্রায় 75 সেকেল মতন। আসলে ঠাকুরের ওখানেও একটু কাজু রাখা হয়। আর মাখানা নিয়েছি, টিস্যুর রোল নিয়েছি, কারণ এখানে আসার পরে আমি যা টিস্যু পেপার ব্যবহার করছি, যে কোনো কিছুতে মোছামুছিতে কিন্তু টিস্যু পেপারটা বেশ হেল্পফুল। আর সৌরভ কিছু চকলেট নিয়েছে। আর এই যে এগুলোই এখন খাওয়ার জন্য কিনেছি, ওই চকলেট মুজ টাইপের, মিও আমোরেতে যেরকম পাওয়া যায় খানিকটা ওরকমই, তবে এগুলো অনেকটাই কম মিষ্টির। আর মিও আমোরেতে যেটা পাওয়া যায় দেখতে হয়তো খুবই সুন্দর হয়, কিন্তু এতটাই মিষ্টি হয় যে একটা টাইমে পরে আর খেতে ইচ্ছে করে না। তবে এইটা বেশ ভালো লেগেছে, এর আগেও একদিন খেয়েছিলাম। আর এই চকলেট চিপসটা নতুন দেওয়া হয়েছে দেখলাম, কারণ আগের দিন যেটা খেলাম সেটাতে দেওয়া ছিল না। তো এটা পুরোটা মিক্স করে নিতে হবে, তারপরে এরকম একটা টেক্সচার হবে। এটা বেশ একটু থকথকে টাইপের একটা টেক্সচার হয়েছে, আর খেতে দারুণ। আর কয়েকটা ওই যে বললাম কসমেটিক্স দোকানে যাব, আর ওখান থেকে কয়েকটা জিনিস কিনবো। তো এইটা দেখো, একটা মিস্ট নিয়েছি, মানে হেয়ার মিস্ট। আর একটা কনসিলার নিয়েছি, কারণ আমার কনসিলারটা শেষ হয়ে গেছে। আমি খুব ডাউটফুল শেডটা ঠিকঠাক হলো কিনা। আর অবশ্যই একটা লিপস্টিক তো নেবই, মেবলিনের জিনিস নিচ্ছি যখন, তখন একটা লিপস্টিক নেব না? তবে আমার খুবই চিন্তা হচ্ছে যে এই রংটা আদবে আমাকে স্যুট করবে কিনা, কারণ এরকম ডিপ কালার আমি ইউজুয়ালি পরি না। রাতের জন্য দুটো রুটি বানাচ্ছি নিজের জন্য, কারণ আজ থেকে ডিসাইড করলাম যতই কষ্ট হোক আর যাই হোক, রাত্রিবেলায় আমি যেরকম বাড়িতে রুটিটা খেতাম সেই রুটিটাই আমি মেনটেন করি। সৌরভ যেহেতু একবেলা খায়, মানে দুপুরবেলা যেহেতু ও খায় না, তো সেই জন্য একবেলা যেহেতু খায়, আর আমরা তো বাঙালি, তাই একবেলা ভাতটা প্রয়োজন হয়, তো ও ভাত খাবে কিন্তু আমি রাত্রিবেলা রুটিই খাবো। তারপরে চলে এলাম আবারও নিউজ দেখতে, কারণ আজকের নিউজটা সত্যি খুব ইম্পর্টেন্ট ছিল, আগামীকালও তাই হবে। আর দেখতে দেখতে আজকে ডিনারটাও নিয়ে চলে এলাম, রুটি আর ডিম কষা ছিল, ব্যাস। এই দিয়ে আজকের মতন ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের একটা ব্লগে। আজকের মতন জানাই বাই।